প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিও থেকে আমি শুরু করতে যাচ্ছি একটা স্পেশাল এপিসোড। সেটা অলরেডি আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হেলথ ফার্স্ট সিরিজ। এই স্পেশাল সিরিজে আমি প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে কম্পিউটার স্ক্রিনে এসে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই ডিজিজগুলি আসলে কি, কিভাবে হয় এবং এর থেকে বাঁচার কি কি উপায় আছে। আসলে আজকাল মানুষ সবকিছু করতে পারছে, কিন্তু হেলথ এমন একটা জিনিস ভাই, সেটাকে সুস্থ রাখার জন্য আমরা অনেক কিছুই জানি না। তো আমার এই ভিডিওগুলির দ্বারা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা সুস্থভাবে থাকতে পারেন এবং কোনো রোগ হয়ে গেলে কি কি উপায় থাকে এই ডিজিজগুলোকে মোকাবেলা করার জন্য। আমি সেটা এই কম্পিউটার স্ক্রিনে এসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন সবার সাথে, তাহলে মানুষ উপকৃত হতে পারবে এবং বুঝতে পারবে যে আসলে হেলথ জিনিসটা কি, ডিজিজ সম্বন্ধে এই ডিজিজগুলি কি সবাই বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক এই স্পেশাল এপিসোডের ভিডিওগুলো। সো প্রিয় বন্ধুরা, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এপিসোড নাম্বার 1, মানে আমি এক স্পেশাল এপিসোড শুরু করছি, সেটা হেলথ ফার্স্ট সিরিজ, অলরেডি আপনাদের বলেছি। সেখানে আমরা আজকে জানবো সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এমন একটি রোগ যে রোগটি প্রত্যেক ঘরে ঘরে আজকাল দেখা যাচ্ছে। সেই টাইপ 2 ডায়াবেটিস সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব এবং আমার এই ভিডিওগুলি মেডিকেল স্টুডেন্ট অথবা মেডিকেল লাইনে যারা পড়ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা তো দেখবে। আর আমি আশা করছি এই ভিডিওগুলো আপনারা প্রত্যেক ফ্যামিলির মধ্যে সবাই দেখবেন, তাহলে অ্যাটলিস্ট অ্যাওয়ারনেস বাড়বে এবং আপনারা বুঝতে পারবেন এই রোগকে কিভাবে আমরা মোকাবেলা করব। সবাই যদি বুঝতে পারে তাহলে আমরা এই ডিজিজ থেকে বের হয়ে আসতে পারবো এবং এই ডিজিজ কম হবে সবার। সো আজকে আমরা কি কি জানবো সেটা হচ্ছে এই রোগ সম্বন্ধে জানবো। আসলে এই রোগ কারণ কি, কজ রিস্পেক্টর কি কি কারণে হয়, এই রোগ হয়ে গেলে কি কি সিমটমস দেখা যায় সেই সম্বন্ধে আমরা জানবো। কি কি ওয়ার্নিং সাইন দেয়, আসলে রোগ যদি হয় আমাদের কিছু সাইন দেয়, মানে কিছু একটা কি কি কারণে আমাদের এই রোগ হচ্ছে এটা গোপন সাইন দেয়, সে সম্বন্ধে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। এই রোগ হয়ে গেলে কি কি ট্রিটমেন্ট অপশন থাকে এবং প্রিভেনশন টিপস লাস্টে আমরা জানবো। আসলে এই রোগ থেকে হয়ে গেলে আমরা কিভাবে বেঁচে উঠতে পারি অথবা কি কি করলে আমরা এই রোগ থেকে বাঁচতে পারি। লাস্টে আমরা একটু গ্লোবাল ইম্প্যাক্ট সম্পর্কে জানবো। অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও, ডাব্লিউএইচও আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা আমাদের হেলথ সিস্টেমকে রেগুলেট করে, মানে একটা দিক নির্দেশনা দেয়। আপনি এটা ভাবতে পারেন যে এটা গাইডিয়ান্স হিসেবে কাজ করে আর কি ডাব্লিউএইচও। তো আপনাদেরকে এগুলো বোঝানোর একটু চেষ্টা করব। ওকে, সো লেটস গো টু নেক্সট পেজ। এখন আমরা নেক্সট পেজে এসে গেছি, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। এই যে দেখতে পাচ্ছেন এখানে বড় লেখা, আসলে এখানে টাইপ 2 লেখা। 2টা কেন লেখা, কারণ এখানে এই ডিজিজটা আসলে মূলত দুই ধরনের আছে, ঠিক আছে। একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। তো আমরা আজকে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 সম্পর্কে আমি একটা ভিডিও বানাবো, সেটার মধ্যে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। সো এখানে এই যে টাইপ 2 ডায়াবেটিস কইতেছে প্রত্যেক 7 জনের মধ্যে একজনের ওয়ার্ল্ডে এই রোগটা হচ্ছে। বুঝতে পারেন কত বেশি পরিমাণে হচ্ছে। ওয়ার্ল্ডে সবচেয়ে দ্রুততম ছড়াচ্ছে এই ডিজিজটা, ডায়াবেটিস মেলিটাস। আসলে এই জিনিসটা কি, রক্ত যখন হাই ব্লাড সুগার হয়ে যায়, আমাদের রক্তে যখন সুগারের পরিমাণ বেশি হয়ে যায় তখন এটাকে ডায়াবেটিস মেলিটাস বলা হয় আর কি। বিভিন্ন কারণে হতে পারে, সেটা আমরা একে একে জানবো, ঠিক আছে। এটা একটু মেডিকেল টার্ম, আপনাদেরকে আমি একটু সহজ সরল ভাবে বোঝানোর চেষ্টা করবো। গ্লোবাল এপিডেমিক মানে একটা বড় ধরনের বিপর্যয় এই ডিজিজটাকে বলা হয় আর কি। আর এখানে যে লেখা আছে 100 of millions লাইভস, মানে কত হাজার হাজার মানুষের ক্ষতি হচ্ছে এই টাইপ 2 ডায়াবেটিস। তো আপনারা একটা সহজ একটা ধারণা বুঝতে পারলেন টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসটা কি। সেটা হচ্ছে রক্তে যদি সুগারের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে তাকে ডায়াবেটিস মেলিটাস বলা হয়। ওকে, নাও আর একটু ডিটেলসে জেনে নি ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে। এই যে ডায়াবেটিস মেলিটাস ইজ এ ক্রনিক মেটাবলিক ডিজিজ, এটা জটিল পর্যায়ের রোগ আর কি, যেখানে আমাদের ইনসুলিন ক্যান নট প্রডিউস and cannot use insulins effectively। আমাদের শরীরে যখন ইনসুলিনের ব্যাঘাত ঘটে, মানে ইনসুলিন সঠিকভাবে নিঃসৃত না হয় অথবা এটাকে কন্ট্রোল না করতে পারে, তখন সুগারের পরিমাণটা বেশি হয়ে যায়। এটাই হচ্ছে ডায়াবেটিস। ইনসুলিন কি, ইনসুলিন একটা হরমোন। আমি অন্য একটা ভিডিও আপনাদেরকে আলোচনা করবো। ইনসুলিনের গুরুত্ব অনেক আমাদের এই শরীরে। আমরা অনেকে বলি না যে আমার ডায়াবেটিস 200 অথবা 300 হয়েছে, আমাকে ইনসুলিন দেন। ইনসুলিনটা আসলে একটা হরমোন, কিন্তু এটা ন্যাচারালি আমাদের শরীরের মধ্যে থাকে। আমাদের শরীর যখন এটাকে উৎপন্ন করতে পারে না অথবা এটাকে কন্ট্রোল করতে পারে না, তখন আমাদেরকে আর্টিফিশিয়ালি নিতে হয়, মানে বাইরে থেকে নিতে হয়
এই সুগারকে কন্ট্রোল করার জন্য। এই ইনসুলিন যখন আমাদের সঠিক কাজ না করে তখন রক্তে সুগারের পরিমাণ হাই ব্লাড সুগার হয়ে যায়, তখন এটাকে বলা হয় যে কন্ডিশন ডায়াবেটিস হয়। এই ডায়াবেটিস হলে আমাদের অন্য অর্গানের সমস্যা হয়, যেমন হার্ট, আইস, কিডনি, নার্ভস এন্ড ব্লাড ভেসেলস এর উপর ডিপেন্ডস করে আর কি, এটাকে অ্যাটাক করে অথবা এর উপর প্রভাব পড়ে। ডায়াবেটিস দীর্ঘদিন ধরে থাকলে এইসব ভাইটাল অর্গানের উপর সমস্যা হয় আর কি। আপনার আগে যে কইছে টাইপ 2 ডায়াবেটিস দুই ধরনের হয়, এটা হচ্ছে টাইপ 2 আর এটা হচ্ছে টাইপ 1। মূলত টাইপ 2 ডায়াবেটিসটা সবচেয়ে বেশি, 95% মানুষের যেটা হয় এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসটা। ওকে, ওয়েল এখন আমরা এসে গেছি হিস্টোরি। ঠিক আছে, হিস্টোরি সম্বন্ধে একটু জানিয়ে নিই, আসলে এই ডিজিজটা কত বছর আগে এটা শুরু হয়েছিল আর কি। এখানে যে বলছে এটা আসলে 1990 সালে ওই সময় থেকে একটু একটু শুরু হয়েছিল। ঠিক আছে, 200 মিলিয়ন অ্যাডাল্টস ডায়াবেটিস গ্লোবালি কইছে 1990 সালের দিকে একটু কম আছিল আর কি। এই রোগটা যখন 1990 থেকে 20 সেঞ্চুরি মানে 2000 এসে এই মেজর গ্লোবাল এপিডেমিক মানে একটা বড় ধরনের রোগ আকারে হেলথ ইস্যু হিসেবে শুরু হয়েছে আর কি। আগে একটু কম ছিল, এখন দিন দিন আরো বেশি বেশি হইতেছে। এখন 2022-এ আইসা এই ডিজিজ ভয়ঙ্কর আকারে হইতেছে, মানে অ্যাপ্রক্সিমেটলি 830 মিলিয়ন, ওয়ার্ল্ডের মধ্যে 830 মিলিয়ন পিপলের এই ডিজিজ হইতেছে। ওকে, ওয়েল এখানে কিছু নাম্বার আছে অ্যাকর্ডিং টু ডব্লিউএইচও আগে বলেছি এটা একটা হেলথ রেগুলেটরি বডি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা আপনারা একটু দেখে নেবেন, মানে কত বছর পর্যন্ত হয় আর কি। 18+ নাও লাইভ ডায়াবেটিস 18% অ্যাডাল্টস, বাট এখন ছোট বয়সেও এই ডিজিজটা সবচেয়ে বেশি হচ্ছে। আর এখানে কিছু একটা ফান ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কি তা জানেন না, এটা হচ্ছে চিলড্রেন অ্যান্ড টিনস। আজকাল দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চার মধ্যেও এই ডায়াবেটিসটা বেশি বেশি হচ্ছে। তো এটা একটু দেখানোর চেষ্টা করে আপনারা এটা পরে নেবেন। আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। ওয়েল এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে কি কজেস। কজ মানে কি কি কারণে এই ডিজিজটা হয়, ওয়াই ইটস হ্যাপেন্স। ঠিক আছে, সো ডায়াবেটিস মূলত কয়েকটা কারণে হয়। যে মেন কারণগুলি আমি এখানে একটু হাইলাইট করার চেষ্টা করতেছি আপনাদেরকে, সেটা হচ্ছে ওবেসিটি, ওভারওয়েট। বেশি মোটা হয়ে গেলে এটা হওয়ার চান্স থাকে আর কি। সেডেন্টারি লাইফস্টাইল মানে বসে বসে খাইতেছে, কোনো কাজকর্ম নাই, কোনো এক্সারসাইজ নাই, সেটা করলে আনহেলথি ডায়েট। এটা একটু হাইলাইট করে দিয়েছে যে আজকাল বেশি পরিমাণে এটা হচ্ছে আনহেলথি ডায়েট, সবাই খাচ্ছে ভাই, হাই সুগার ফুড, ফাস্ট ফুড সবাই খাচ্ছে, এই জন্য আজকাল এই রোগটা বেশি বেশি হইতেছে। নেক্সট আছে ফ্যামিলি হিস্টোরি অ্যান্ড এজিং, মানে বয়সের সঙ্গে সঙ্গে হলে এটা হতে পারে, অথবা কারোর ফ্যামিলি হিস্টোরি থাকলে, আমার বাবার অথবা আমার দাদার থাকলে এই রোগটা হতে পারে আর কি। এই যে এখন আমরা দেখবো সিমটমস। সিমটমস মানে কি 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 লক্ষণ, এই রোগ হয়ে গেলে আমরা কিভাবে বুঝবো। ঠিক আছে, প্রথম যেটা ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, ঘন ঘন প্রস্রাব হবো, আপনারা একটু লক্ষ্য রাখবেন। ঠিক আছে, এক্সেসিভ থার্স্ট মানে বেশি পরিমাণে তৃষ্ণা লাগবে, অনেক টায়ার্ডনেস, চোখে ঝাপসা দেখবো, স্লো হিলিং, কোনো কাটাছিড়া হয়ে গেলে একটু স্লো হিলিং মানে একটু কম আস্তে আস্তে শুকাইবো। ঠিক আছে, নেক্সট যেটা হবে ওয়েট লস, মানে কোনো আননেসেসারি কোনো কারণ ছাড়া ওয়েট লস হবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আপনারা লক্ষ্য রাখবেন। অনেক সময় হয় না যে আমার ওজন কমে গেছে, কোনো কারণ নেই, তো একটু হেলথ চেক আপটা করে নেবেন। ওয়েল নেক্সট আমরা দেখবো ট্রিটমেন্ট অপশন, মানে এই রোগ হয়ে গেলে আমরা কি কি করতে পারি। ঠিক আছে, ফার্স্ট যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল ব্লাড সুগার এন্ড প্রিভেন্ট কমপ্লিকেশন। ঠিক আছে, কন্ট্রোল ব্লাড সুগারটাকে খুব কন্ট্রোলে রাখতে হবে ভাই। ব্লাড সুগার কত নর্মাল 70 to 100 অ্যাকর্ডিং টু দ্য ডব্লিউএইচও। এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হতে পারে অ্যাকর্ডিং টু দ্য হসপিটাল অথরিটি, হসপিটাল বডি। ঠিক আছে, সো মেনলি যে জিনিসটা আমরা জানবো কন্ট্রোল ব্লাড সুগার, প্রথমেই এই জিনিসটা মাথায় রাখতে হবে যার ডায়াবেটিস হয়েছে। তো কি কি করতে হবে, ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে হেলথি ডায়েট এন্ড ওয়েট কন্ট্রোল। ভাই হেলথি ডায়েট খেতে হবে, শাকসবজি খেতে হবে বেশি, নন ভেজ একটু কম করে ভেজ দিকে যেতে হবে। ওয়েট কন্ট্রোল, বেশি মোটা হয়ে গেলে ওয়েটটা কন্ট্রোলে রাখতে হবে। ঠিক আছে, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, রেগুলার ব্যায়াম করতে হবে। ওরাল মেডিকেশন যদি কোনো ডক্টরে প্রেসক্রাইব করে সেই মেডিসিনগুলো নিয়মিত খেতে হবে। ঠিক আছে, ইনসুলিন থেরাপি যদি রিকোয়ার্ড হয়, আর রেগুলার চেক আপ খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড কমপ্লিকেশন থেকে বাঁচার জন্য, কমপ্লিকেশন মানে এই রোগ থেকে অন্য রোগ যাতে না হয় আর কি, আমাদেরকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে যে দুইটা ওরাল মেডিকেশন ইনসুলিন, অবশ্যই এগুলো আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। এই যে এটা আর এটা, ডক্টরের পরামর্শ হিসেবে আপনারা যদি কোনো মেডিসিন দেয় তাহলে ওইটা ফলো করবেন আর কি। এমনি নিজে নিজে কোনো মেডিসিন নিয়ে না, আবার অন্যতে আরো বেশি বেশি হয়ে যাবে এই রোগ। ওয়েল নেক্সট যে জিনিসটা জানবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিভেনশন। ট্রিটমেন্ট অপশন তো ঠিক আছে, ট্রিটমেন্ট ডাক্তার কাছে গেলেন, কি কি জিনিস কি কি মেডিসিন দিল এটা খাইলেন। ভাই যদি বাঁচার উপায় থাকে, বাঁচার ইচ্ছা থাকে, তাহলে প্রিভেনশনটা জানার খুব দরকারি। সেটা হচ্ছে
হাউ টু অ্যাভয়েড ইট, মানে প্রিভেনশন আমরা কিভাবে বাঁচবো। অনেকে বলে না প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সো এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, ঠিক আছে। ওপেন প্রিভেন্ট, যে হাইলাইট করে লেখা আছে এই রোগটা ওপেন প্রিভেন্টেবল। আপনি যদি ঠিক করে মানেন ভাই এই রোগটা কি প্রিভেন্ট করা যায় অথবা কন্ট্রোলে রাখা যায় অ্যাকর্ডিং টু WHO কইতেছে, ঠিক আছে। এখানে যে মেনটেন নর্মাল বডি, আপনাকে সবসময় মেনটেন নর্মাল বডি, আপনার হাইট এন্ড ওয়েট হিসেবে বডি মেনটেনটা ঠিক রাখতে হবে, বডি ওয়েটটা। ইট ব্যালেন্স ডায়েট, লো সুগার ডায়েট, ঠিক আছে। ব্যালেন্স ডায়েট খুবই ইম্পর্টেন্ট, মানে আপনাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে ভাই, ঠিক আছে। শাকসবজি বেশি খেয়ে অথবা আপনাকে যে প্রোটিন কতটুকু খেতে হবে, কার্ব কতটুকু খেতে হবে, সবকিছু খেয়াল রাখতে হবে। লো সুগার ডায়েট, একদম সুগার কম অথবা একদম ছেড়ে দিতে হবে, ঠিক আছে। সুগার সম্বন্ধে আমি আর একটা ভিডিও বানাবো, খুবই ইম্পর্টেন্ট। সুগার হচ্ছে কি, এটা পয়জন ভাই, মনে রাখবেন। অ্যাভয়েড টোবাকো, যারা স্মোকিং হ্যাবিট আছে এগুলো ছাড়তে হবে। অ্যালকোহল আছে, ড্রিঙ্কিং অ্যালকোহল প্রহিবিটেড ফর দিস ডিজিজ, অল দ্য ডিজিজ এনিওয়ে। রেগুলার হেলথ চেক খুব ইম্পর্টেন্ট, আপনাকে প্রত্যেক 3 মাসে 6 মাসে অথবা মাসে রেগুলার হেলথ বেসিক হেলথ চেক আপগুলো করতে হবে। আর্লি স্ক্রিনিং, মানে আর্লি স্ক্রিনিংটা করতে হবে আর কি, হেলথ চেক আপের সঙ্গে সঙ্গে। তো এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ভাই। প্রিভেনশন যদি আপনি করতে পারেন তাহলে একদম আপনার সবকিছু লাভ হবে। সো এট ফাইনাল আমরা এসে গেছি সামারি। এই এতক্ষণ আমরা কি বুঝলাম, এই ডায়াবেটিক ডিজিজটা হচ্ছে একটা গ্লোবাল এপিডেমিক, ঠিক আছে। মানে পুরো বিশ্বে বেশি পরিমাণে ছড়াচ্ছে এই রোগ, বেশি পরিমাণে কি হয় এই রোগটা আসলে কি, রক্তে যখন সুগারের পরিমাণটা বেশি হয়ে যায় তখন এটাকে ডায়াবেটিস বলা হয়। এবং বিভিন্ন কারণ হতে পারে, স্যাডেন্টারি লাইফস্টাইল, বসে থাকা, কোনো এক্সারসাইজ না করা, বেশি বেশি সুগার জাতীয় জিনিস বেশি খাওয়া, এগুলো কারণ হতে পারে। কি কি ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট অপশনগুলি, রেগুলার হেলথ চেক আপ করতে হবে, যদি ডাক্তার কোনো মেডিকেশন দিয়ে রেগুলারলি নিতে হবে, ঠিক আছে। এবং আপনাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে। এটা হচ্ছে ট্রিটমেন্ট অপশন। প্রিভেনশনটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা আরেকবার দেখে নেবেন। প্রিভেনশন মানে এই রোগ থেকে কীভাবে বেঁচে ফিরে যায় সেটা আমি এখানে ডিসকাস করলাম, যে সামারি। লাস্টলি যেটা বলবো, ক্যান বি প্রিভেন্টেড অর ম্যানেজ, মানে এই রোগটা আপনি যদি ম্যানেজ করেন ঠিক করি অথবা ঠিক করে খাওয়া দাওয়া খান তাহলে এই রোগ থেকে বাঁচার অবশ্যই রাস্তা আছে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবেন। সো প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও থেকে অল্প একটু হলেও আপনারা কিছু শিখেন অথবা আপনারা জানতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে স্পেশাল এপিসোড নিয়ে।